গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। তোমার ব্যস্ততম সকাল থেকে তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করতে চলে এলাম। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো আজকে হচ্ছে গিয়ে আমার শ্বশুরের জন্মদিন। তো শ্বশুরের জন্মদিন উপলক্ষে আমি কি করছি না করছি বা কি রান্না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবে না। আর একটা প্রশ্ন তোমাদের কাছে, আমার মতো তোমরা কারা কারা শ্বশুরের জন্মদিন পালন করেছো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, অবশ্যই কিন্তু এনজয় করবে, একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো। তো সকাল সকাল এরকম এক গুচ্ছ গোলাপ পেয়ে কিন্তু মনটা একদম খুশিতে ভরে গেল। কারণ গোলাপ তো সবাইরই পছন্দ, আমারও কিন্তু গোলাপ ফুল ভীষণই পছন্দের। একগুচ্ছ গোলাপ পেয়ে সকাল থেকেই কিন্তু মনটা খুবই খুশিতে ভরে গেল। তো এই যে মগের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে গোলাপ ফুলগুলোকে সাজিয়ে রেখে দিলাম উপরের ঘরটাতে। তো উপরের ঘরটা না পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে যাব কিচেনে। তো কিচেনে গিয়ে তো সমস্ত কিছু গোছাতে হবে। আর দেখো গুছিয়েও নিয়েছি, এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি, মসুরির ডাল, আর সমস্ত সবজি টবজি কেটে গুছিয়ে নিয়েছি। নিয়ে এসেছিলো চিকেন, তো চিকেনটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। গরমের মধ্যে যত সকাল সকাল রান্নাগুলো করে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো। তো জন্মদিন মানেই তো 5 রকমের ভাজা পায়েস এগুলো তো হবেই। তো সেই জন্যই দেখো এখানে ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমেই গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম, তো সেই বেগুনটাকেই ভাজা বসিয়ে দিয়েছি। আর দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে দেখো জাল বসিয়ে দিয়েছি, সুন্দর করে জাল দিয়ে নেব দুধটা, কারণ করব হচ্ছে পায়েস। তো পায়েসটা না একটু চিনিটা কম দিয়েই আজকে করব, কারণ কি ওনার আছে সুগার, সেই জন্য চিনিটা কম দিয়েই করব। তো দেখো প্রথমেই কিন্তু ভাজা আর পায়েসটা আমার হয়ে গেল, প্রথমেই একদম এগুলো আমি করে নিলাম। তো এখানে পায়েসের সমস্ত কিছু রেডি, দিয়ে দিলাম এর মধ্যে আমি কিশমিশ, আর দেব হচ্ছে আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম। হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তো অল্প করেই করব চিংড়ি মাছের মালাইকারিটা। আর ডাল, তারপরে চিকেন তো আছেই সমস্ত কিছু। তো দেখো এই যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম ওইটাই আমি দিয়ে দিলাম। আর আমি প্রতিটা বাড়ি পায়েসের নামানোর আগে কিন্তু এই আমুল দুধটা দিই, তাতে কিন্তু বেশ ভালোই লাগে, টেস্টি হয় আরও। তো সেই জন্যই এটা আমার মা করে, সেটা দেখেই আমি শিখেছি। তো যাই হোক দেখো পায়েসটাও কিন্তু আমার হয়ে গেছে। তো সমস্ত কিছু যেহেতু একা হাতে করতে হবে আর ভীষণই গরম পড়েছে বুঝতেই পারছো। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনের জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হয়, তো সেই জন্য তেমনভাবে তোমাদের সাথে সব কিছু হয়তো আমি আজকে শেয়ার করতে পারলাম না, তবে যেটুকুনি পারলাম সেইটুকুনি শেয়ার করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে দিও, কারণ তোমাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে। কমেন্টগুলোর জন্যই কিন্তু আমাদের আরও ভিডিও করতে ভীষণ আগ্রহ মনে হয়, কারণ কি একটা লাইক আর একটা কমেন্ট এতটাই আগ্রহ করে দেয় ভিডিও করবার জন্য। শ্বশুরমশাইয়ের এই বার্থডে ভিডিওটা বেশ কটা দিন আগেরই, তবে আজ আমি শেয়ার করছি, কারণ কি অনেকগুলো ভিডিও জমা ছিল, সেইগুলো শেয়ার করতে করতে না এই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো বেশ কদিন পরেই আমি এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আমি জানো তো চেষ্টা করি সবার জন্যই কিছু না কিছু করবার, তবে জানি না যে সবাইকে কতটা আমি খুশি করতে পারি। শ্বশুরবাড়ির লোকেদের জন্য যতটাই কিছু করা হোক না কেন, সেই সমস্ত কিছুই কিন্তু না করার মতো হয়ে যায় তাদের কাছে। কারণ যতটাই পরিশ্রম করো, যতটাই কষ্ট করো না কেন, তবে তাদের মন পাওয়াটা কিন্তু ভীষণই একটা কষ্টের ব্যাপার। জানি না যে সবার কাছে কতটা আমি আপন হতে পেরেছি, তবে আমি সবার জন্য যেটুকুনি চেষ্টা করি, তবে সেটা আমি মন থেকেই করি, কারোর কিছু আমার চাওয়ার নেই। তবে সবাই ভালো থাকুক সেটাই আমি চাইবো। তো দেখো এখানে বেশ কটা লস্যি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেই লস্যিগুলোকেই আমি সাজিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে, কারণ লস্যিগুলো না এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা খেলে না শরীর আর মন দুটোই ভালো থাকে। আর যদি কোনো লোক চলে আসে বাড়িতে, তখন তো তাকে এই লস্যিটা দিলে সেও শান্তি পাবে লস্যি খেয়ে, তাই না? তো সেই জন্য দেখো এই যে 4টে লস্যি নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম, আর তারপরে শ্বশুরমশাইকে খেতে দেবো বলে কিছু হয়ে গেছে, এক এক করে গুছিয়েও নিয়েছি। এখানে সমস্ত রকম তরকারি রেডি করে নিয়ে চলে এসেছি, স্যালাড, ভাতটা নিয়ে আসবো, তারপরে আর কি করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে এখানকারটা একটুখানি, গত 5 থেকে 6 বছরই কিন্তু এইভাবেই আমি আমার শ্বশুরের বার্থডেতে গুছিয়ে খেতে দিই যেটুকুনি পারি, কারণ সে তো আমার থেকে অনেকটাই বড় গুরুজন। তো আমি তো আর কিছু করতে পারি না তার জন্য, তো যেটুকুনি পারি তার ভালো লাগার জন্য এই যে সুন্দরভাবে আয়োজন করে রান্নাবান্না করে তাকে খেতে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে কি রান্না করেছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম।
তো আর ওনার জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম, তো সেটাও ওনাকে দিয়ে দেবো, যেহেতু উনি জামা প্যান্ট পরেই আছে, ড্রেস পরেই আছে, তো সেই জন্য হাতেই দিয়ে দেবো আর প্রণাম করব। তো মেয়েকেও বলেছিলাম প্রণাম করতে। তো দেখো এই যে বাবা চলেও এসছে, আর এখানে যা যা রান্না করেছি 5 রকমের ভাজা, মসুরির ডাল, তারপরে লাউ শাক করেছিলাম, তারপরে করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়। আর যেহেতু বাবা পান খায় তো বাবার জন্য পান নিয়ে এসেছিলাম। তারপরে ছিল পায়েস আর টক দই। যেহেতু সুগার বললো মিষ্টি খাবে না, সেই জন্য মিষ্টিটা তেমনভাবে আনিনি। তারপরে এই যে আমিও প্রণাম করলাম, আর আমার ছেলে মেয়েকেও বললাম যে দাদুকে প্রণাম করো। তো দেখো একে একে মেয়ে প্রণাম করলো, ছেলে প্রণাম করলো, আর যে এটা নিয়ে এসেছিলাম গেঞ্জিটা, তো সেটাই বাবাকে দিয়ে দিলাম। তেমনভাবে আর কিছু দিলাম না, কারণ গেঞ্জি প্যান্ট শার্ট এগুলো তো সবসময় দিতেই থাকি, তো সেই জন্য আর তেমনভাবে দিলাম না। তো দেখো এই যে আমার ছেলে আবার টেবিলের তলা থেকে গিয়ে প্রণাম করছে, সেটাই আমরা দেখে হাসছিলাম। ও সহজে তো প্রণাম করতে চায় না। তো যাই হোক, তারপরে আমার শ্বশুর মশাই মানে বাবা ডাকছিল আমার ভাসুরের ছেলে মেয়েকে, কারণ ভাবছি যে সবাই একসাথেই বসে পড়বো খেতে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বাবাকে যেহেতু টেবিল চেয়ারে দিয়ে দিয়েছি, আর আমরা নিচ থেকে সবাই বসে পড়বো নিচের দিকটাতে। তো সেই জন্য ভাসুরের ছেলেটাকে অনেকবার করে ডেকেছি, ও যেহেতু মোবাইল দেখছে কোনোভাবেই আসবে না। এবার ওর দিকটা কেমনই দেখা গেল কি, যখন আমি খেতে বসবো বা কোনো কাজ করব তখন বলবে কাকি ভাত দাও ভাত দাও, এরকম একটা ব্যাপার। তো ওর থেকে যদি একবারে সবাই মিলে বসে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় সেটা। তো এখানে দেখো এই যে ভাসুরের মেয়ে বসে পড়েছে, আমার মেয়েও বসে পড়েছে, আর ছেলেও বসে পড়েছে। তো সবাই মিলে এই যে খেতে বসে পড়েছি। তারপরে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি খেতে। ওদেরকে দেওয়ার পরে তোমাদের দাদাভাই বললো যে তাহলে তুমি কেন বাকি থাকবে, তুমিও খাবারটা নিয়ে নাও। তো এক জায়গাতে বসে সবাই মিলে এই যে খাবার টাবার নিয়ে খেতে বসে পড়েছি। তো সারাদিন তো তেমনভাবে কথা টথা হয় না তোমাদের দাদাভাইয়ের সাথে, যেহেতু ও দোকানে থাকে, এই দুপুরবেলার টাইমটা বাড়িতে আসে, তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেয়, সন্ধ্যেবেলাতে আবারও বেরিয়ে যায়, আর সেই আস্তে আস্তে রাত। তো খেতে বসেই যত গল্প দুজনের, তো গল্প শুরু করে দিয়েছি, গল্প আর ঝগড়া দুটোই একসাথে। ঠিক আছে, তো আমি খাওয়া নিয়ে বলছিলাম যে তোমরা তো সবাই হচ্ছে রক্ত পরীক্ষা করো, তোমাদের সুগার এটা ওটা, আর আমার তো সেরকমভাবে টেস্ট করা হয় না, আর আমি যখন টেস্ট করব তখন দেখা গেল সব কিছু আমার হাই হাই। ঠিক আছে, এটা বলছি, আর ও বলছে হ্যাঁ খাওয়ার বেলাতে ডায়েট কন্ট্রোল, হ্যাঁ রোজ দিন একটু একটু করে খাওয়া হবে, আবার কোনো দিন ভালো মন্দ খাওয়া হবে, এরকমভাবে আমাকে রাগাচ্ছিল। তারপরে দেখো এই যে বিকেলবেলার টাইমটা পাখিগুলো কত সুন্দর খেলা করছে আমার ব্যালকানিতে এসে, তো বেশ ভালো লাগছিল। তারপরে চলে এসেছিলাম উপরের ঘরে একটুখানি রেস্ট করব বলে। তো দেখো এই যে উপরের ঘরটায় না এই যে জানলা দিয়ে একটা আলো পড়েছে, আলোটা কি সুন্দর দেখতে লাগছিল। তো তারপর দেখো একদম সন্ধ্যাবেলাতে চলে এসেছি টেবিলগুলোকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিতে, কারণ আবার তো রাত্রের কাজবাজ আছেই। তো সন্ধ্যা হতে না হতেই কাজ তো আবারও শুরু হয়ে গেছে। তো সারাদিন এই কাজ আর কাজ এই করতে করতেই যা দিনটা কোথা থেকে চলে যায় নিজেও বুঝতে পারি না। তো এই যে এদিকে টেবিল মুছে চলে গেছিলাম একটুখানি বাইরে, কারণ কি দোকানে কাস্টমার এসেছিলো, তো দোকানে তাদেরকে জিনিস টিনিস দিয়ে ভাবলাম যাই হোক একটু রাস্তা থেকে হাঁটাচলা করি। আমি না তেমনভাবে রাস্তাতে বেরোই না, ওই সকালবেলাতে একবার ওই একটু উঠোনটা ঝাড় দিতে বেরোই, আর যা হোক দোকানে কাস্টমার আসলে তবেই দোকানে আসি। তো এরকম একটা ব্যাপার। তো আজকে কি মনে হলো যে না একটু রাস্তা দিয়ে হাঁটি। তো দেখো এই যে এখানে পকোড়া নিয়ে চলে এসেছি, আর এখানে আমি ছেলে মেয়ে খাবো বলে ছেলের আবদারে নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া, কারণ কি ঠান্ডার সময় একটু কোল্ড ড্রিঙ্কস হলে কিন্তু বেশ জমেই যায়, সেই জন্য নিয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর রাত্রেবেলা সমস্ত কাজবাজ হয়ে গেছে, রাত্রে রান্নাও হয়ে গেছে। তো এখন চলে এসেছিলাম বেশ কিছু কোটো কাটাতে জিনিসগুলো ঢালতে, যেমন ডাল, তারপরে এখানে ছিল ডালিয়া। কত দেখি শাড়ি তোকে কে পরিয়ে দিল? তো কই পেছন ঘোরো দেখি, ঘুরে যাও। বাহ নাইস। কি গান করছিলে, একটা গান করো শুনি।